হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে কানাডাতে যারা অবস্থান করতেছেন তাদের জন্য আজকের আলোচনাটি অ্যাপ্লিকেবল। যারা এখনও কানাডাতে আসেননি তাদের জন্য কোনো প্রোগ্রাম বেজ আলোচনা করব না। এই জন্যে এখানে বেনিফিট নিয়ে যেহেতু কথা বলা হবে, ভবিষ্যতে এই বেনিফিটগুলো আপনাদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজে লাগতে পারে, বা কানাডার অ্যাট্রাকশনের মধ্যে এটা একটা, যে এখানকার কিছু বেনিফিট পাওয়া যায়। এখানে আপনার বিশেষ করে যারা লো ইনকাম গ্রুপের ব্যক্তিরা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এই বেনিফিটগুলো দেওয়া হয়। তো আজকে আমরা 3টি বেনিফিট নিয়ে কথা বলবো। এগুলো মোস্টলি অন্টারিও প্রভিন্সের জন্য, এবং ওয়াইডলি যদি বলি, এখানে 1 নম্বর যে বেনিফিট এটা হোল কানাডাতে সবাই এটা পায়। 1 নম্বর এবং 3 নম্বরটা সবাই পায়। মাঝখানে একটি বিশেষ বেনিফিট রয়েছে, অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট। এটা শুধু অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। তো প্রত্যেক মাসেই এই সংক্রান্ত একটা আলোচনা থাকে। আপনারা অনেকেই আমাদের যারা রেগুলার শ্রোতা কম বেশি জানেন। এরপর অনেকেই যুক্ত হন নতুন করে, তাদের জন্য এই আলোচনাটি ধারাবাহিকভাবে আমরা রাখি, মাসে একটি আলোচনা। তো জুন 2025-এ অন্টারিও রেসিডেন্ট এবং অন্যান্য প্রভিন্সে যারা আছেন তারা 2টি বেনিফিট পাবেন, আর অন্টারিও রেসিডেন্টরা 3টি বেনিফিট পাবেন। তো কোন কোন বেনিফিট সেটা খুব শীঘ্রই আপনাদেরকে আমরা দেখাবো। এই বেনিফিটগুলো কী জন্য দেওয়া হয় সেটা আপনারা জানেন, যে লাইফ কস্ট ডে বাই ডে এখানে বেড়ে চলতেছে। সেই বর্ধিত কস্টকে আপনি যদি নিজের স্বল্প আর্নিংস দিয়ে পরিপূর্ণভাবে মিট করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি যাতে একদম পড়ে না যায়, একদম কষ্টের মধ্যে নিপতিত না হয়, সেই জায়গাতে আপনাকে সহযোগিতা করার জন্যে, সোসাইটিতে টিকে থাকার জন্যে, খেয়ে পরিবেশে থাকার জন্যে সহযোগিতার জন্যে মূলত এই বেনিফিটগুলো গভর্নমেন্ট দিয়ে থাকে। এবং ইনকাম যার যত কম সে ততই বেশি বেনিফিটগুলো পেয়ে থাকে। ইনকাম লেভেল যখন বেশি হয় তখন এই বেনিফিটগুলো কমতে থাকে। যাদের খুবই হায়ার লেভেলের ইনকাম তাদের এই বেনিফিটগুলো দেওয়াই হয় না, কারণ তারা অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে এই প্রয়োজনগুলো তাদের থাকে না। এটাকে ওয়ান কাইন্ডস অফ অন্যভাবে আমরা তুলনা করতে পারি, যাই হোক সেখানে আসবো না। তো এখানে 3টা বেনিফিট নিয়ে আমরা কথা বলবো। কানাডা চাইল্ড বেনিফিট সিসিবি, এটা কানাডার সকল প্রভিন্সের জন্য অ্যাপ্লিকেবল। অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ওটিবি, এটি শুধুমাত্র অন্টারিও প্রভিন্সের জন্য অ্যাপ্লিকেবল। কানাডা পেনশন বেনিফিট, যেটাকে বলা হচ্ছে কানাডা পেনশন প্ল্যান সিপিপি, এটা হোল কানাডাতে এটাও অ্যাপ্লিকেবল। ওল্ড এজ পিপলদেরকে সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি দেওয়ার জন্য মূলত এই পেমেন্টগুলো দেওয়া হয়ে থাকে। You will discover eligibility requirements, CRA payment dates, amounts and practical tips for maximizing these benefits. তো বেনিফিটগুলোর শুরুতে আমরা আসি কানাডা চাইল্ড বেনিফিট সিসিবি, এ লাইফলাইন ফর অন্টারিও ফ্যামিলিজ। Canada Child Benefit is a cornerstone of financial support for Canadian families, delivering tax-free monthly payment to help cover the cost of raising children under 18. 18 বছরের নিচে যাদের চিলড্রেন রয়েছে তারা এই বেনিফিটগুলো পাবেন। ইভেন স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে অবস্থান করতেছেন তারা যখন 18 মাস কন্টিনিউ থাকবেন, 18তম মাস পার করার পর থেকেই তারা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। আরও অন্যান্য কিছু কোয়ালিফিকেশন ব্যক্তিরা এই বেনিফিটগুলো পাবেন, দেখবেন, অবশ্যই দেখতে পারবেন। It is not just about financial relief, it's about giving kids opportunities to thrive from urban playgrounds to rural community centers. Who qualifies for this CCB? To receive this CCB in June 2025, you must meet the following criteria. তো এই জুন মাসে পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফিল আউট করতে হবে: রেসিডেন্সি রিকোয়ারমেন্ট, বি ক্যানাডিয়ান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট অর এলিজিবল টেম্পোরারি রেসিডেন্ট লিভিং ইন কানাডা। কেয়ার গিভার স্ট্যাটাস নিয়ে যদি কেউ এই বেনিফিট পেতে চান তাদের ক্ষেত্রে অ্যাক্ট অ্যাজ দি প্রাইমারি কেয়ার গিভার ফর চাইল্ড আন্ডার 18 is shared custody arrangement. Benefits may be split between parents. এরপরে ইনকাম বেসড, এখানে পেমেন্টগুলো আমি বলেছি আগে যে পেমেন্টগুলো দেওয়া হয় ইনকাম লেভেলের উপরে। যাদের ইনকাম লেভেল যত কম তার বেনিফিট তত বেশি। পেমেন্টস আর ক্যালকুলেটেড বেসড অন ইউর নিট ফ্যামিলি ইনকাম, উইথ লোয়ার ইনকাম হাউসহোল্ড রিসিভিং হায়ার অ্যামাউন্টস। টেম্পোরারি রেসিডেন্টদের জন্য এলিজিবল আফটার লিভিং ইন কানাডা ফর 18 consecutive months with a valid permit or work or study permit and qualifying for social benefits under their status. তো কী পরিমাণে এই বেনিফিটটা দেওয়া হয়ে থাকে এটাও আপনারা কম বেশি জানেন। জুন মাসে কী পরিমাণে দেওয়া হবে: যাদের বয়স 6 বছর পর্যন্ত তারা এখানে 649 কানাডিয়ান ডলার পাবে। যাদের বয়স 6 থেকে 17 বছর অর্থাৎ 18 বছরের নিচে তারা এখানে পাবে অ্যানুয়ালি 6570, বা মান্থলি তারা পাবে 547 কানাডিয়ান ডলার পার মান্থ। তো এই জুন মাসে এটাই পাবে।
এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল টানতেছি না, আলোচনা শর্টকাট করব। সিসিবি পেমেন্ট ডেট ফর জুন, এখানে জুনের 20 তারিখে পরে আপনাদের অ্যাকাউন্টে এটা ঢোকা শুরু করবে। হাউ টু অ্যাপ্লাই ফর সিসিবি, কীভাবে অ্যাপ্লাই করবেন, শুরুতে এখানে রেজিস্টার করতে হবে মাই সিআর অ্যাকাউন্টে। এখানে ফর্ম RC66 কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন, এই ফর্মটা আপনারা কমপ্লিট করে জমা দিবেন, ইমেল করবেন। প্রোভাইড প্রুফ, সরাসরি জমা দিতে পারেন, ইমেল করতে পারেন, বা মেইল করবেন, নট ইমেল। প্রোভাইড প্রুফ, সাবমিট ডকুমেন্টেশন ভ্যারিফাইং রেসিডেন্সি অ্যান্ড কেয়ার গিভিং রেসপন্সিবিলিটিস, আপনি যে এখানে বসবাস করতেছেন সেটার জন্য পর্যাপ্ত ডকুমেন্টেশনগুলো এখানে দিতে হবে। বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কার যারা 18 মাস পার করেছেন, তারা যে 18 মাস ধরেই কানাডাতে অবস্থান করতেছেন সেটার জন্য উপযুক্ত প্রমাণ আদি দিতে হবে। আপডেট ইনফরমেশন, ইনশিওর ইয়ার ম্যারিটাল স্ট্যাটাস, ইনকাম অ্যান্ড চাইল্ড কাস্টোডি ডিটেলস আর কারেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ডিলেস। তো ফ্যামিলি স্ট্যাটাস তো মানুষের চেঞ্জ হয়, কেউ মারা যায়, কারো নতুন চাইল্ড জন্মগ্রহণ করে, কারো দেখা গেল যে নতুন করে বিয়ে হয়, বিভিন্ন স্ট্যাটাসের উপর ভিত্তি করে তার কারো ইনকাম বাড়ে, বিয়ে হওয়ার সাথে সম্পর্কযুক্ত কী কারণে এখানে তার তো ফ্যামিলি ইনকামটা বেড়ে যাবে। ওয়াইফের যদি ইনকাম থাকে তাহলে আগে তিনি সিঙ্গেল ছিলেন, এখন তিনি বিয়ে করলেন। যদি এখানে চাইল্ড বেনিফিটের কথা বলতেছি, তার বিয়ে না হলে তার চাইল্ড হবে না, সুতরাং এই বিষয়টা এখানে অ্যাপ্লিকেবল না খুব বেশি বিয়ের বিষয়টা। ফর এ সিঙ্গেল মম, কেউ যদি সিঙ্গেল মম হয়ে থাকেন ইন উইন্ডসোর অর এ লার্জ ফ্যামিলি ইন ব্রেরি, the CCB is more than monthly check, it's a bridge to stability. More than a monthly check, it's a bridge to stability. In 2025, as economic uncertainty lingers, this benefit ensures kids across Ontario, diverse communities have across opportunities from music lessons to healthy meals. তো এখানে এই বিষয়টি ইনশিওর যে এটা শুধু অন্টারিও না, এটা হোল কানাডার সবাই এই বেনিফিটগুলো পেয়ে থাকেন। এবার আসি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট, এটি শুধু অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্য এই বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে। ট্রিপল সাপোর্ট ফর এভরিডে কস্ট, দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ইজ এ ইউনিক pronged payment designed to ease the burden of everyday expenses in Ontario. তো আগে চাইল্ড বেনিফিট পেলেন, এখানে আবার ট্রিলিয়াম বেনিফিট পাচ্ছেন, অনেক বেনিফিট পাচ্ছেন। কম্বাইনিং দি অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট, অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট OEPTC and Northern Ontario Energy Credit NOEC, the OTB address critical costs like sales tax, utilities and property taxes. Whether you are a rather in London or a homeowner, a Timnins, this benefit provide practical relief in a province where winter heating bills and housing cost can strain budget. The cost of living remains a challenge with energy prices fluctuating and property tax climbing in cities like Toronto and Ottawa. এবার আমরা আসি Ontario component explained. এখানে Ontario sales tax benefit offset the 13% harmonized sales tax on everyday purchase from groceries to clothing. এখানে আপনারা রেগুলার যে এখানে পারচেস করেন সেগুলোর উপর কিছু রিটার্ন আপনাদেরকে দেওয়া হয় বেনিফিট হিসেবে। Ontario Energy and Property Tax Credit OEPTC subsidize utility bill and property tax benefiting both homeowners and renters. থার্ড যে বেনিফিটটা এখানে আছে সেটা হলো মানে অন্টারিওর বেনিফিটের মধ্যে থার্ড, নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট provides additional support for resident north and prairie sound where energy demands are higher due to a colder climates. Who is eligible for Ontario tax benefit? এখানে যে কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে সেটা হচ্ছে অন্টারিও প্রভিন্সে আপনার 31 ডিসেম্বর 2024 পর্যন্ত বসবাস করতে হবে, আপনার ট্যাক্স ফাইলটা এখানে জমা দিতে হবে, including claim for relief and credits, meet income criteria, benefit are income tested with higher payments for lower income individuals and families. Temporary resident eligible is residing in the province as of 31st December 2024 and fuel tax file taxes with credit claims, অর্থাৎ এখানে স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন তারাও এখানে এই বেনিফিটগুলো পাবেন একই কন্ডিশন 18 মাসের বেশি সময় বসবাস করলে। হাউ মাস ওটিবি ক্যান ইউ রিসিভ? এখানে OSTC বেনিফিট এখানে $360 পার অ্যাডাল্ট পার চাইল্ড অ্যানুয়ালি। এরপরে OEPTC এখানে 1248 ফর নন সিনিয়র্স এবং 1421 ফর সিনিয়র্স। এরপরে NOEC এটা হচ্ছে 180 ফর সিঙ্গেল এবং 277 ফর ফ্যামিলিস। তো এখানে তিনটা বেনিফিট অন্টারিও ট্রিলিয়াম বেনিফিটের বেনিফিটগুলোর অ্যামাউন্ট আপনারা জানতে পারলেন।
এখানে পেমেন্ট ডেট 10ই জুন থেকে শুরু হবে। এখানে কিভাবে ক্লেম করবেন এখানে ছোট্ট একটা অ্যাডভাইস দেওয়া আছে, একটু দেখে নিন। আমি এটা আলোচনা করছি না, আলোচনা শর্টকাট করব। Canada Pension Plan CPP Old Age Security OAS Supporting Seniors, আজকের 3টি বেনিফিটের থার্ড যে বেনিফিট, এটাও কানাডার অন্টারিও প্রভিন্স সহ অন্য সকল প্রভিন্সের ব্যক্তিরা এখানে পাবেন। ফর সিনিয়র্স পার্টিকুলারলি ইন রিটায়ারমেন্ট, হোয়াট স্পট লাইক নায়াগারা, কিংস্টন, Muskoka, the Canada Pension Plan and Old Age Security are pillars for financial security. These payments honor decades of hard work providing income for healthcare, leisure and daily living. এখানে আনুষঙ্গিক আরও কিছু তথ্য আছে, স্লাইডগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা একটু দেখে নিন যদি আগ্রহী হন। CPP overview: the CPP is contributory pension plan based on your earning and contribution during your working years. Here what need to know: eligibility, এখানে কমপক্ষে 60 বছর বয়স হতে হবে, or older with at least one valid CPP contribution. এখানে আপনি 60 বছর বয়সেই আপনি যদি কানাডাতে আসেন তাহলে আপনি পাবেন না, আপনার কিছুটা কন্ট্রিবিউশন থাকতে হবে। এখানে বলা হচ্ছে at least one valid CPP contribution আপনার থাকতে হবে। পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট: if you work while receiving CPP before age 70, you can earn additional benefits. Payment amount in 2025, maximum monthly CPP payment for those starting age 65, যারা 65 বছরে শুরু করতেছেন তাদের জন্য মান্থলি 1433 কানাডিয়ান ডলার, কম না কিন্তু ভালোই, অ্যানুয়ালি 17,196 কানাডিয়ান ডলার। The average payment based on October 2024 data adjusted for 2025, 808.14 per month. Amounts depend on your contribution history, earnings and started age 60 to 70. How CPP is calculated, এখানে ক্যালকুলেশন মেথডটা মেনশন করা আছে, একটু দেখে নিন কষ্ট করে। পেনশনেবল আর্নিংসটাও এখানে মেনশন করা আছে, আমি স্কিপ করলাম। ড্রপ আউট প্রভিশনস: আপ টু 8 years of your lowest earnings are excluded from the base CPP calculation, boosting your average for the enhanced CPP. It uses your best 40 years. তো আমি আজকে আলোচনা একটু শেষ করে দিব। তো আজকের আলোচনা যারা শুনলেন কানাডা থেকে, ভবিষ্যতে যারা কানাডা আসবেন তারাও এই আলোচনাটা জেনে এতটুকু উপকৃত হবেন যে এখানে অ্যাকচুয়ালি কানাডাতে কী কী বেনিফিটগুলো পাওয়া যায়, লো ইনকাম গ্রুপে যারা আছেন তাদেরকে সামাজিকভাবে এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা হয় সেই তথ্যগুলো আজকে জানতে পারলেন অনেকেই। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।